বিশিষ্ট ইংরেজ নাট্যকার জর্জ বার্নার্ড শ নাটকীয় আন্দাজে একটি বক্তব্য দিয়ে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিলেন। তার বক্তব্য ছিল এরকম, এমন এক সময় আসবে যখন গোটা ইউরোপ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবে। তার এই বক্তব্য গোটা ইউরোপ অবচেতনভাবে আতঙ্কগ্রস্ত। অন্য এক ইংরেজি সাহিত্যিক এইচ.জি. ওয়েলস ও ইসলামী শিক্ষার বিষয়ে এ কারণে ভীত সম্বন্ধ ছিল যে যখন ইসলামের তবলিগ আরম্ভ হয়নি তখন সমাজে জুলুম নির্যাতনের ছড়াছড়ি ছিল, যার দরুন সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছিল। ইসলাম এরকম একটি সমাজ ব্যবস্থার উপহার দিল যার প্রভাবে সমাজের চিত্রটা পাল্টে গেল, জুলুম অত্যাচার বন্ধ হয়ে গেল। তিনি এটাও স্বীকার করে নেন যে ইসলামের একে অপরের প্রতি সহমর্মিতা, সমবেদনা ও ভ্রাতৃত্ববোধ খুব চমৎকার। এটা এমন সাদামাটা ও সহজ বোধগম্য ধর্ম যে সবাই খুব সহজে এর মর্ম উপলব্ধি করতে পারে। কয়েক বছর আগে অস্ট্রেলিয়ায় একটি জামাত গিয়েছিল। অস্ট্রেলিয়ার কাছেই 20টি দ্বীপের সমন্বয়ে একটি এলাকা এমন রয়েছে সেখানকার সকল আদিবাসী কোনো এক সময় মুসলমান ছিল, অথচ এখন সবাই খ্রিস্টান হয়ে গেছে। অপরদিকে ইউরোপের যখন পায়দল তাবলিগ জামাতের মেহনত আরম্ভ হয়েছে তখন শুধু ফ্রান্সে 1,500 নতুন মসজিদ বানানো হয়েছে। ইংল্যান্ডে নির্মিত হয়েছে 2,000-এরও অধিক। আমেরিকায়, কানাডায় এখন কুরআন শেখানোর হিড়িক পড়ে গেছে। হাজার হাজার বাচ্চা কুরআনুল কারিম হিফজ করতে আরম্ভ করেছে। কিঞ্চিত নকল হরকত করার দরুন এই বরকত জাহির হচ্ছে। আল্লাহ তাআলার অনুগ্রহে লন্ডনে, প্যারিসের নারীরা বুরকা পরিধান করছে। দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, কানাডায়ও হিজাবের ব্যাপকতা দৃশ্যমান হচ্ছে। এই কিঞ্চিত মেহনতের বরকতে আল্লাহ পাক এভাবেই দিনকে বুলন্দ করছেন।